ধনেপাতা দিয়ে এরকম একটা মাছের রান্না আপনাকে একদম মুগ্ধ করবেই। আর এত টেস্টি হয়, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। এই ধনেপাতা বাটা দিয়ে, সাধারণত শীতকালে ধনেপাতা এখন কচি কচি আর একদম ফ্লেভারফুল ধনেপাতা, তো করে একবার খেয়ে দেখবেন, বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, তিলোত্তমা ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন, কিভাবে আমি বানিয়েছি ধনেপাতা দিয়ে আর মূলো দিয়ে এই পোনা মাছটা আপনাদেরকে দেখায়। প্রথমে কিরে আঙুলের যে কোড়ে আঙুল, সেই কোড়ে আঙুলের সাইজ এই মূলোগুলো সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো যারা মাঘ মাসে মূলো খান না, তারা কিন্তু মূলোটা স্কিপ করতে পারেন, তারা শুধু মাছ দিয়ে ধনেপাতাটা দিয়ে করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ খেতে ভালো হবে। তো পোনা মাছ নিয়েছি আমি 4 পিস মতো, নিয়ে ওর মধ্যে নুন আর একটু হলুদ ভালো করে আমি মাখিয়ে নেব। আপনারা চাইলে পোনা মাছের বদলে অন্যান্য যেসব মাছ আপনারা খান, তো সেই সব মাছ দিয়েও কিন্তু করতে পারেন। তো সবজি তো আমার কাটা রয়েছে, আর এদিকে মাছটাকেও আমি নুন হলুদ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব, যাতে নুন হলুদটা ভালো করে মাছটার মধ্যে লাগে। তো এরপরে হচ্ছে ধনেপাতাটা, এই যে একদম গোড়া সমেত কচি কচি ছোট ছোট দেশি ধনেপাতা নিয়েছি। আর এটা কিন্তু এই গোড়া সমেত আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা একটা করে। আর একটা টমেটো নিয়েছি। এইবার একটা মিক্সিং জার নিলাম, নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ধনেপাতাগুলো যেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর রান্না একটা, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর একদম ফ্লেভারে ভরপুর। একটা রান্নাতেই, একটা পদেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। একটা টমেটো দিয়ে দিলাম ওই ধনেপাতাটার সঙ্গে। আপনারা চাইলে এর মধ্যে একটু পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, সেটাও ভালো হয়। আর দিয়ে দিলাম একটু জল, যেহেতু টমেটো রয়েছে তো একটু জল অল্প দিলেও হবে। আর এই যে রসুন, মেন মশলার মধ্যে কিন্তু মশলা এইটাই। এই যে রসুন আর ধনেপাতা টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি। ব্যাস হয়ে গেছে পেস্ট। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হতে দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু মাছগুলো মাখানো রয়েছে নুন হলুদ, তো মাছগুলো তো এবার ভাজতে হবে নাকি। তো এইবারে তেলটা ভালো করে বেশ ধোঁয়া ওঠা এরকম গরম হবে, একে একে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। এই পাকা রুই কাতল মাছ দিয়েও কিন্তু ভীষণ ভালো হয় এই রান্নাটা। এছাড়াও অন্যান্য মাছ দিয়েও খুব ভালো হয় খেতে। এই ধনেপাতা ছোটো ছোটো যে ট্যাংরা মাছগুলো দিয়েও এই ধনেপাতার এই বাটাটা দিয়ে ঝাল করলে ভীষণ ভালো খেতে হয়। তো আমি তো করেছি, ওই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্নাটা এত ভালো খেতে হয়েছে। ব্যাস মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তেলে। এরপরে ওই তেলের মধ্যে একে একে এবারে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম ওই যে মূলোগুলো কেটে রেখেছিলাম সেই মূলোগুলো। এটা মাছ ছাড়াও শুধু মূলো দিয়ে আর এই পাতা বাটাটা দিয়ে করলেও কিন্তু ভীষণ ভালো খেতে হয়। যে যারা মাছ খেতে চান না, তারা এরকম সবজি দিয়ে, এরকম ধনেপাতা বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ওটা রুটির পাতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। ব্যাস দিয়ে দিলাম কয়েক টুকরো আলু, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ দিলাম তার মধ্যে। দিয়ে এবার সবজিটাকে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে মূলো আলু কালো জিরে যে ফোড়ন দিয়েছিলাম, ভালো করে আমি চাপা দিয়ে এই সবজিগুলোকে ভাজছি, কিন্তু দেখেছেন একটু লাল লাল হয়ে আসলে তারপর একে একে সব কিছু দেবো। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে বেটে রেখেছিলাম ধনেপাতাটা, সেই মশলাটাকে দিয়ে দিলাম। যেহেতু রসুন রয়েছে, এটা কিন্তু তেলের মধ্যে ভাজতে হবে, ভাজলে তাহলে ফ্লেভারফুল হবে আর খেতেও ভালো হবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর ওই ঘরে থাকা যেসব শুকনো মশলাগুলো আমরা ব্যবহার করি ডেলির প্রতিদিনের, সেইগুলো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে পিটোপিট করে নেড়ে কষতে হবে ভালো করে। এটাকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এই সবজিগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে।
আর যেহেতু এতে জলও আছে একটু, যেহেতু পাতা বাটাতে জল দেওয়া হয়েছিল, সে জলটাও মরে যাবে। এবার তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণে চাপা দিয়ে দিয়ে এরকম করে কষালে কি মূলো আলুটা সেটাও সিদ্ধ হয়ে যাবে, আর তাতে মশলাটাও ঢুকবে সবজিটার মধ্যে। ব্যাস এইরকম শুকনো শুকনো করেও ভাজা ভাজা করে নামালেও কিন্তু এই জিনিসটা খেতে ভালো হয়। পরোটা, রুটি এসবের সঙ্গেও খাওয়া যায়, কিংবা গরম ভাতেও খাওয়া যায়। এটা দিয়ে দিলাম বেশ খানিকটা জল, যেহেতু মাছটা ফুটবে আর মূলো আলুটা একটু সিদ্ধ হবে, তো এই কারণে একটু জল দিয়ে দিলাম। আর দিলাম ভাজা মাছগুলো। ভাজা মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে 5-7 মিনিট মোটামুটি ফুটিয়ে নিলেই ঢাকনা চাপা দিয়ে আমাদের কিন্তু রেডি একদম ধনিয়া মূলো দিয়ে পোনা মাছ। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। একদম রেডি হয়ে গেছে গরম গরম মাছের ঝোল। আপনি ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, যাই দিয়ে খান না কেন, কিন্তু অপূর্ব খেতে হয়েছে, অপূর্ব খেতে হবে এটা। ব্যাস গরম গরম ভাত আর এরকম 1 পিস মাছ আর এরকম সবজি দিয়ে ঝোল, আপনার একদম মন একদম ভরে যাবে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।